যে আইনটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল সেখানে ডাক্তারদের সুরক্ষা ছিল না, তখন ডাক্তাররা চিকিৎসা দিতে হাত পা গুটিয়ে নিবে। যখন ডাক্তার যদি চিকিৎসাতে হাত পা গুটিয়ে নেয় তখন কিন্তু সাধারণ জনগণ, অন্যান্য জনগণ কিন্তু চিকিৎসা পাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো এদের সুরক্ষা একটা আইন করা উচিত, এবং এই আইনটাতে এমন ভাবে করা উচিত যেখানে ডাক্তারদেরও যেন সুরক্ষা হয়, জনগণেরও যেন সুরক্ষা হয়। যে আইনটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল সেখানে ডাক্তারদের সুরক্ষা ছিল না, সবকিছু মনে হয় যেন জনগণের সুরক্ষা। ডাক্তারদের একটা সমাজে একটা পরিবারে যখন একজন ডাক্তার তৈরি করে, সেই পরিবারই জানে যে সে ডাক্তার তৈরি হতে এবং ডাক্তার তৈরি করতে তাদের কতটা শ্রম এবং কতটা ব্যয়বহুল। অতএব একজন ডাক্তারকে অবশ্যই সম্মান করতে হবে। এখানে আরো একটা লক্ষণীয় যে একজন একই লেভেলে বিসিএস পাস করার পরে ম্যাজিস্ট্রেটকে যে ট্রেনিং দিয়ে পাঠানো হয়, একজন ডাক্তারকে সে ট্রেনিং দিয়ে সেখানে পাঠানো হয় না। শুরুতে একজন ডাক্তারকে এরকম অবসর শহরে পেরিফেরিতে ফেলে দেওয়া হয়, যেখানে সে ডাক্তার বুঝে রোগেই তার কোনো কিছু বুঝে ওঠার আগেই তার উপরে আক্রমণ চলে। এজন্য আমাদের এবং আমার যেটা মনে হয় এই বর্বরিত হামলার পিছনে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা কারণ থাকতে পারে, সেটা সরকারকে খুঁজে বের করা উচিত। সবশেষে বসে আমি আমার ধন্যবাদ দিয়ে সবাইকে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ড্যাব জিন্দাবাদ।